প্রশ্ন জাগবে যে আজ আবার কি বলবে বা কি দেখাবে, তাই তো? আজকে আমি দেখাচ্ছি একটা শাক নিই। আমি আগে দেখিয়েছি ছোলার শাকের টবে, আর আজকে দেখাচ্ছি আমার পালং শাক। তা কী করে করেছি, কি করে প্রথমে মনে জাগলো, সেই বিবরণ একটু বলতে চাই। আমার এই জায়গাটা একটা কাঠটগর গাছ ছিল, গাছটা খুব উঁচু ছিল, মানে ফুল তো পাই না, একটু নুয়ে নুয়ে দু চারটে পেতাম। তাই মনে ভেতর আমার প্রশ্ন জাগলো যে এই গাছটা আমি কেটে দিই, কেটে দিয়ে কি বসাবো মনের ভেতরে আমার জাগে। যে তারপর ভাবলাম কেটে দিলাম, যে জায়গাটা ভালো করে কুপিয়ে দিলাম। তা এই জায়গাটা শীতকালে একটু রোদ্দুর কম হয়, কি বসালে কি হয়। এই গাছটা তো কুপিয়ে দিলাম, দিয়ে আমাদের কাছেই ঘোষেদের বাড়ি আছে, তা একটু গোবর সার নিয়ে এলাম, নিয়ে এসে আমি জায়গাটার সাথে গোবর সার মানে কুপিয়ে ঠিকঠাক করলাম। তারপরে আমি ভাবলাম যে কি বসালে এখন শীতকালে হবে, এখন সবজির এইটুকু জায়গা কেমন হবে। তার থেকে আমি একটু পালং শাক বসাই নি ছাদে, একটু পালং শাক বসাই। দিয়ে বাজারে আমি বীজ আনতে দিলাম, বীজ আনতে দিয়ে বীজটা ভিজিয়ে দিলাম, দুদিন ভিজলো। আর তার আগে আবার আমার খোল পচা জল আমার ছাদের গাছে দিই, সেই খোল পচা জল আবার সারের ওপরে ভালো করে ছিটিয়ে দিলাম। এই দুদিন থাকলো, আবার আমার বীজটাও দুদিন জলে থাকলো। তারপরে 3 দিনের দিন আমি বীজটা তুলে ছেঁকে দিলাম, ছেঁকে দিয়ে একদিন পরে আমি সেই বীজটা ছায়ের সাথে মিশিয়ে ভালো করে যেই জায়গাটায় আমি ছিটিয়ে দিলাম, নিজেই দিলাম। দিয়ে তারপর আমি মাটিগুলো ভালো করে একটু চাপা দিয়ে খুঁড়ে খুঁড়ে সব চাপা দিয়ে দিলাম। তারপর দেখছি একটু একটু করে অল্প অল্প জল দিলাম, খোলের জল তো আছে, পরে শাক হলে যদি খোলের জল দিলে পচা গন্ধ আসে, ওই জন্য আমি শাকের পর এখন খোল জল দিইনি, ওই এমনি জলই দিই। দিয়ে তারপর একটু একটু করে কল বেরিয়েছে দেখি আমার মনে খুব মানে হলো যে মা জায়গাটা তো পড়েই ছিল, তাই শাকটা দেখাতে মন হলো যে দেখি কেমন ধরে। সেই জন্যে আমি বলছি সবাইকে, একটু জায়গা থাকলেও তাকে তাকে কিছু না কিছু বসিয়ে সবাই হবে। আমি তো ফল পাচ্ছি, বসাবেন জায়গা যেন পড়ে না থাকে, কোনো শাক হোক, সবজি হোক, ফলমূল হোক, যে কোনো কিছু হলেই সেই জায়গা যেন তার মান সম্মান রাখা হয়, সেই জায়গাটা যেন বেশ ফল ফুলে ভরে যাবে। সবজি হলে এবং সেবার, ভগবানের সেবা তো হবেই, আবার মানুষের সেবাও হবে, সবারই সেবাই হবে। তাই জন্যে এই আমার খুব মনে জাগলো যে এই এটা করে আমি একটু ভিডিও দেখাই। তা এই যে শাক এখন আমার কত বড় হয়েছে দেখুন। এই শাকের জমিতে এই যে আলু বেরিয়েছে, তারপরে এই যে টমেটো গাছ হয়েছে। শাকগুলো আর একটু বড় হলে তবে আমি আমার গোবিন্দ সেবায় দেব, আবার নিজেদেরও সেবা হবে একটু একটু করে। যাই হোক, আর ছোটো সংসারে হয়ে যাবে, যাদের বড় সংসার সে তো না হতেই পারে, ছোট সংসারে এটা হয়ে যাবে। তাই আমার খুব মনে আনন্দ জাগছে যে যে আরও এই নেশা আমার একটু আগে থেকে ছিল, কিন্তু এখন আরও ছাদ বাগানে যুক্ত হয়ে না এই নেশাটা আরও বেড়ে গেছে। যে কিছু না কিছু লাগাই, কিছু না কিছু করি। ছাদেও আমি অনেক কিছু ফল ফুল সব লাগিয়েছি, আরও এক জায়গায় লঙ্কা লাগিয়েছি, সেটাও পরে দেখাবো। আমার খুবই এই ছাদ বাগানে যুক্ত হয়ে না আমার খুবই মনের আশা মনে হচ্ছে যে একটু জায়গাও ফেলে রাখবো না, কোথাও কিছু একটু জায়গা থাকলে আমার মনে হচ্ছে একটা গামলাতেও মনে হচ্ছে আমি দুটো কলমি শাক লাগাই। এইটা আমার খুব মনে হচ্ছে। আর তারপরে এই যে ছোটো ছোটো জায়গাতে আমি গাছপালা লাগিয়েছি, আমার খুব মনে জাগছে যে এটা কি দিলে আমার কি ভালো হবে। গোবর সার আর দেবো না, এবার গোবর সারে ভিজিয়ে একটু ঘুটে ভিজিয়ে 2-4 দিন রেখে সেই সব দেবো। সার এমনি কেমিক্যাল সার কিছু দেবো না, আমি এই গোবর সার আর ওই সবজি ভেজার জল সেই দেবো, 2-3 দিনের জল করে দেবো। আবার খোল পচা দেবো না, 2-1 দিনে খোল ভিজিয়ে সেইগুলো দেবো। দিয়ে এই যে আমি
নিজে হাতে করে তো আরও খুব ভীষণ আনন্দ হচ্ছে। নিজে হাতে করা যে কি আনন্দ জিনিস, যে করে সেই জানে, সেই জানে। নিজে হাতে তৈরি আবার গোবিন্দ সবাই যদি দিতে পারি তা আরও মনে আনন্দ হয়। যারা যায় তারা ঠিকই জানবে যে আমি হাতে গোবিন্দর কিছুই না করতে পারি, আমি একটুখানি শাক সবজি লাগিয়ে একটু সেবা দিলে খুব ভালো লাগে। তাই জন্যে এই ভিডিওটা যে যাদের ভালো লাগবে দেখে কেন জায়গা নষ্ট করবেন না, এরকম সব জায়গাতেই তাদের মান সম্মান দেবেন, কিছু না কিছু গাছ বসাবেন। আর আমি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই নমস্কার।